হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ট্রান্সফার আপডেট, সিএফএল, ডুরান্ড কাপ, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ট্রান্সফার এই ভিডিওটাতে রয়েছে, তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। শুরু করব প্রথমে কেবিএফসির আপডেট দিয়ে। কেবিএফসি কিন্তু সৌরভ মণ্ডলকে আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। এরপর চলে যাব জামশেদপুর এফসির কথায়। জামশেদপুর এফসিও কিন্তু শিভেরিওকে আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। এরপর আসবো আজকের একটা বড় ট্রান্সফার আপডেট এবং সেটা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু 31 বছর বয়সী স্পেনের তারকা ফরওয়ার্ড জাইরো স্যাম্পেরিওকে সাইন করিয়ে নিয়েছে। খেলোয়াড়টি নিজের ক্লাব কেরিয়ারে লা লিগা, বুন্দেসলিগা, ইউরোপা লিগার মতো প্রতিযোগিতায় খেলেছেন এবং সেখানে কিন্তু টপ টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। মোর্তা, কারভাজাল, র্যাকটিক, সাউল, সার্জিও রবার্টোর মতো খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়টির। তাছাড়া তিনি কিন্তু স্পেনের অনূর্ধ্ব 21 দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। যথেষ্ট বড় মাপের একজন খেলোয়াড়। লাস্ট তিনি কিন্তু স্পেনের 4র্থ ডিভিশনে খেলছিলেন এবং ফ্রি প্লেয়ার হিসেবে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগদান করতে চলেছেন। লা লিগার টপ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বেশ কিছুদিন নয়, একটা বিরাট সময় কিন্তু তিনি টপ টায়ারে খেলেছেন। মালগা, সেলভিয়ার মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়টির। তাকেই কিন্তু এবার আমরা দেখতে পাবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সিতে। অর্থাৎ দলবদলের বাজারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এই সিজনে তাদের সবথেকে বড় সাইনটা কিন্তু করিয়ে নিল। দুর্দান্ত একজন প্লেয়ারকে তুলে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং বয়সটাও মাত্র 21। ভারতীয় ফুটবলের নিরিখে তা কিন্তু যথেষ্ট ভালো। এরপর চলে আসব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। ঘরে ফিরলেন মোহনবাগানের ঘরের ছেলে কিয়ান নাসিরি। চেন্নাইন এফসিতে চেন্নাইন এফসি আজ তাকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দেয় এবং তারপরেই মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে কিন্তু কিয়ান নাসিরের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসে। তরুণ এই ভারতীয় খেলোয়াড়কে কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। আবারও কিন্তু ঘর বাপসি হলো কিয়ান নাসিরের। তিনি মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে গিয়েছিলেন এবং সেখান থেকেই আবারও কিন্তু ফিরে এলেন নিজের ঘরে। এরপর চলে আসবো আজকের সিএফএল এর আপডেটে। সিএফএল এ আজকে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজ নিজ ম্যাচে নেমেছিল। প্রথমে যদি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তাহলে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে 7-1 গোলের একটা বড় ব্যবধানে জয় পাওয়ার পর আজকে খেলতে নেমেছিল সুরুচি সঙ্গের বিরুদ্ধে এবং সেই দ্বিতীয় ম্যাচেই কিন্তু হোঁচট খেল লাল হলুদ বাহিনী। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের পর আজকে সুরুচি সঙ্গের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে লাল হলুদ বাহিনী। আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু সুরুচি সঙ্গের কাছে ম্যাচটা হেরে যেতেও পারত। যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের তুলনায় সুরুচির সঙ্গ। ইস্টবেঙ্গলের হয়ে খেলার প্রথমার্ধের অতিরিক্ত বা সংযুক্ত সময়ে কিন্তু গোল করে দলকে এগিয়ে দেন গুইতে। দ্বিতীয়ার্ধের মাত্র 2 মিনিটের মাথায় সুরুচি সঙ্গ সমতায় ফেরে। গোল করেন তাদের কারমাই নায়া এবং তার গোলেই কিন্তু ইস্টবেঙ্গলের বিজয়রথ আটকে গেল। এবার যদি আসি মোহামেডান স্পোর্টিং এর কথায়, তাহলে মোহামেডান স্পোর্টিং আজ সিএফএল এ তাদের অভিযান শুরু করেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে, যেখানে পরপর দুবার এগিয়ে গিয়েও ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এজন্য খেলোয়াড়দের অনভিজ্ঞতাকে দায়ী করা যেতে পারে। হ্যাঁ, দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে যাদের কিন্তু মানিয়ে নিতে সময় লাগবে। এটাই কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3 পয়েন্ট নিতে দিল না। খেলার একেবারে প্রথম দিকেই মাত্র 15 মিনিটের মাথায় লালথান কিমার গোলে কিন্তু এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই যে লিড তা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এর মাত্র 3 মিনিট পরেই রাহুল নস্কর কলকাতা পুলিশকে সমতায় ফেরান। এরপর আবারও কিন্তু এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এবার 28 মিনিটের মাথায় গোল করেন লালন গুইসাকা। এই লালন গুইসাকার গোলে কিন্তু আবারও লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিরতিতে যায় 2-1 গোলের লিড নিয়ে। এবার কলকাতা পুলিশকে সমতায় ফেরান সন্দীপ ওরাও এবং এখানেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই ম্যাচ থেকে 3 পয়েন্টের আশা হারিয়ে মাত্র 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকলো।
প্রথম ম্যাচ, এখনো লিগ অনেক বাকি। আশাহত হওয়ার কিছু নেই, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ খেলোয়াড়েরা। নানা সমস্যায় দল রয়েছে, বেশ কিছু খেলোয়াড়কে পায়নি, সেটা পেলে দলটা আরো স্ট্রং হতো। তবে সেসব কিছু ভেবে লাভ নেই, যে সমস্ত তরুণ খেলোয়াড়েরা রয়েছেন তারাই কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাবেন আজকের খেলা দেখে, এটুকু বলা যেতে পারে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে এবং কথা বলবো ডুরান্ড কাপের ফিকচার নিয়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ডুরান্ড কাপের অফিসিয়ালি কিন্তু উদ্বোধন হয়। তারপরেই কিন্তু ডুরান্ড কাপ নিয়ে একটা সম্ভাব্য সূচি বেরিয়ে আসে, যেখানে 3 প্রধান ছাড়াও ডায়মন্ড হারবার এফসিও পার্টিসিপেট করছে এবং তাদের সূচিও বেরিয়ে আসে। বর্তমানে আইএসএল এর 7টা দল কিন্তু এবারে ডুরান্ড কাপে অংশগ্রহণ করছে না, তবে কলকাতার 3 প্রধানের পাশাপাশি ডায়মন্ড হারবার রয়েছে, পাঞ্জাব এফসি রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে। এই দলগুলো কিন্তু ডুরান্ড কাপে খেলছে এবং এই দলগুলোকে নিয়েই ডুরান্ড কাপের যে সম্ভাব্য সূচি তা কিন্তু প্রকাশ পেয়েছে। প্রথমেই যদি কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম ম্যাচেই ডার্বি, মিনি ডার্বি, যাকে আমরা মিনি ডার্বি বলি, কিন্তু আমার কথায় এটাও সেই ডার্বির স্বাদই দেয় এবং সেই ডার্বিতেই মুখোমুখি হবে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডেটটা হলো 31শে জুলাই। খেলাটা হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 4টে থেকে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বিএসএফ এফটির বিরুদ্ধে 4 আগস্ট সন্ধ্যে 7টায় এবং এই খেলাটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটা রয়েছে 9 আগস্ট সন্ধ্যা 7টায়। এই খেলাটাও হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, তোমাদেরকে এটাও বলে দিই যে গ্রুপ বি, সেখানেই কিন্তু রয়েছে কলকাতার এই 3টে দল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি, তাদের সাথে বিএসএফ এফটি। এরপর যদি আসি ইস্ট বেঙ্গলের ফিকচারের কথায়, তাহলে ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে 23শে জুলাই, অর্থাৎ উদ্বোধনী দিনেই। তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি এবং খেলাটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5:30টা থেকে। এরপর ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে 6 আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার। এই খেলাটি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টা থেকে এবং ইস্ট বেঙ্গল তাদের গ্রুপের লাস্ট ম্যাচ খেলবে 10ই আগস্ট আই লিগের দল নামধারী এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30টায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবার যদি আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু রয়েছে গ্রুপ বিতে এবং গ্রুপ বিতে তারা তাদের অভিযান শুরু করবে ডুরান্ড কাপে 28শে জুলাই ডায়মন্ড হারবার এফসির ম্যাচ দিয়ে। মানে এই গ্রুপটাতে ডার্বি দিয়েই ম্যাচগুলো শুরু। এটাও একটা ডার্বি ধরতে পারো, কারণ কলকাতা ফুটবলে ডায়মন্ড হারবার এফসি কিন্তু চতুর্থ শক্তি হিসেবে উঠে আসছে। বাকি 3টে দলকে কিন্তু চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি এবং তাদের সঙ্গে ম্যাচ দিয়েই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডুরান্ড কাপ অভিযান শুরু হবে। 28শে জুলাই এই ম্যাচটা হবে সন্ধ্যে 7টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে মোহনবাগানের সঙ্গে 31 তারিখ বিকেল 4টায়। এটাও হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং 7ই আগস্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে বিএসএফ এফটির বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবার যদি ডায়মন্ড হারবার এফসির কথায় আসি, তাহলে ডায়মন্ড হারবার এফসি 28শে জুলাই, 1 আগস্ট এবং 9 আগস্ট তাদের ম্যাচ খেলবে। ইস্ট বেঙ্গলের গ্রুপে 3টে বাকি দল হলো সাউথ ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নামধারী এফসি। অর্থাৎ জমজমাট ডুরান্ড কাপ এবারও আমরা দেখতে পাবো, যদিও জৌলুস কিছুটা কম, কারণ বেশ কিছু বড় বড় আইএসএল দল পার্টিসিপেট করছে না। তবে যে দলগুলো রয়েছে তারাও কিন্তু যথেষ্ট যে লড়াই দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে হবে এবারের ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। লাস্ট টাইমের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু তাদের মুকুট রক্ষার লড়াইয়ে নামছে এবারের ডুরান্ড কাপে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।